এখানে দেখতেছেন যে প্রচুর মানুষের ভিড়, কিন্তু যারা টিকিট কেটেছে তারা কিন্তু তাদের নিজ আসন খুঁজে বের করবেন। এই মুহূর্তে একটি ট্রেন আসতেছে, এই ট্রেনটি নরসিংদী রেল স্টেশন হয়ে তারপর যাবে। তো অনেক যাত্রী দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনে ওঠার জন্য। অনেক যাত্রী এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা ট্রেনে উঠবে। ট্রেনে এখনো দাঁড়ায় নাই, ট্রেনটি দাঁড়াবে এখানে। তো স্টেশনটি রয়েছে নরসিংদী রেলওয়ে স্টেশন। তো আপনাদেরকে বলে রাখতে চাই, যারা আমার ট্রেনের ভিডিওগুলো দেখে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যারা আমার নিয়মিত রেলওয়ে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতেছেন এখানে কিন্তু বিপুল পরিমাণ জনসংখ্যা রয়েছে, যারা কিনা ট্রেনে ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে। তো এখানে দেখতেছেন যে প্রচুর মানুষের ভিড়, কিন্তু যারা টিকিট কেটেছে তারা কিন্তু তাদের নিজ আসন খুঁজে বের করবেন এই ভিড়ের মধ্যে ট্রেনে ওঠার পরেও। তো অনেকে তাদের সিটের জন্য দৌড়াদৌড়ি করতেছে। তো আমি বলতেছি, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। এই ট্রেনটি সরাসরি ঢাকা যাবে। তো যে পরিমাণে যাত্রী রয়েছে সেই পরিমাণ ট্রেনে আসন নেই। তো জানি না এই সমস্যা কবে দূর হবে আমাদের। ট্রেনের আসন অনুযায়ী যাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি। অনেকে অনেক কষ্টের মধ্যেও ট্রেনে অনেকে উঠতেছে। তো যারা এই ভিড়ের মধ্যে ভিতরে না উঠতে পেরে ছাদে উঠতেছে, তো আপনারা দেখতেছেন ছাদে অনেকে উঠেছেন। তো ট্রেনে বিপুল পরিমাণ জায়গার অভাব, অনেকেই বাহিরে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন। ট্রেনে প্রচুর যাত্রী সংখ্যা। তো এখনও কিন্তু বাহিরে অনেক যাত্রী রয়ে গেছেন, ট্রেন কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে। তবু মানুষ কষ্ট করে সেই জার্নির পথে তারা তাদের গন্তব্যে গিয়ে পৌঁছবে। তো অনেকে ছাদে উঠতেছেন, এখান থেকে দেখতেছেন যে তারা ছাদে ভ্রমণ করে তাদের গন্তব্যে গিয়ে পৌঁছবে। তো ট্রেনটি প্রায় 5 মিনিট এখানে অবস্থান করতেছে, তবু যাত্রীর সংখ্যা কিন্তু কমতেছে না। প্রচুর যাত্রীর সংখ্যা, বিপুল পরিমাণে যাত্রী। তো সেই ট্রেনে কিন্তু সেই পর্যাপ্ত কিন্তু আসন নেই। তো মানুষের এই ভোগান্তি থেকে কবে রেহাই পাবে জানি না। এই সমস্যা আমাদের আজকে একদিন দুদিন ধরে নয়, প্রায় অনেক দিন ধরেই আমাদের এই সমস্যা। এই ট্রেনে যাতায়াত করার সময় আমিও যখন যাতায়াত করি, প্রায় অনেক মানুষের ভিড় থাকে, অনেক জনসংখ্যার ভিড় থাকে, যার ফলে কিন্তু মানুষ অনেক কষ্ট করে, যারা সিট নিয়েছে তাদেরও কিন্তু ভোগান্তি হয়। যারা সিট নিয়ে বসেছে তারাও কিন্তু অনেক ভোগান্তিতে বসেন, কারণ তাদের আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, যার ফলে কিন্তু তাদের গরমে কষ্ট করতে হয়। তো দেখেন অনেকক্ষণ পর্যন্ত ট্রেনটি দাঁড়িয়ে থাকার পরেও ট্রেনে সেই বিপুল পরিমাণ যাত্রী ট্রেনে লোড নিতে পারতেছে না। তো অনেক মানুষ ট্রেনে জায়গা পাইতেছে না, যার ফলে কিন্তু অনেক ভোগান্তিতে তারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করতেছে।
তো সেই বগি যেটা দেখতেছেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিতরে মানুষ, আমি ভিতরটা আপনাদের দেখাইতে পারতেছি না, প্রচুর মানুষ ভিড়ের কারণে তারা অনেকে বাহিরে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন, তারা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছেন। তো ট্রেনটি তার চালার জন্য হয়রান দিয়েছেন, তো সেই ট্রেনটি চলে যাবে। দেখতেছেন এখনও কিন্তু বাহিরে অনেক মানুষ ট্রেনে উঠতে পারে নাই। তো উনি অনেক কষ্ট চেষ্টা করতেছেন ওঠার জন্য, তবু পারতেছেন না, অনেক প্রচুর মানুষের ভিড় এখানে। সাদে অনেকে ভ্রমণ করে যাচ্ছেন, তো ওর বৈশাখের জীবনের জন্য নিরাপদ নয়, নিষেধ রয়েছেন, তবু অনেকে, একজন হুজুর অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন। তো অনেকজন দেখতেছি যে তারা উঠতে পারে নাই, ট্রেনটি চলে গিয়েছে।